80% তোমরা বুঝে যাবা যে এই সংখ্যা পদ্ধতির বেসিক মৌলিক বিষয়গুলো। যদিও বা আমি আগে প্রথম এবং দ্বিতীয় পার্টে আলোচনা করছি, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে, তোমরা কেউ মিস করবে না। তোমরা যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়ো নিশ্চয়ই হাতে কলম এবং সামনে খাতাটা নিয়েই আজকে এই ভিডিওটা দেখবা। তো তোমরা 80% অংশ বুঝবা, ঠিক আছে। আর 20% যে অংশটা থাকে, এই 20% অংশটা তোমার নির্ভর করবে তোমার প্র্যাকটিসের উপর। এই জন্য আমরা ভিডিওটি লং না করে আমাদের মূল কথার মধ্যে চলে যাওয়া যাক। আর যেমন আমরা এখন আলোচনা করব মূল টপিকস, যেটা সেটা হচ্ছে দশমিক সংখ্যার স্থানাঙ্ক। অর্থাৎ আমরা একক স্থানীয় মান, দশক স্থানীয় মান, যেগুলো মান আমরা প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্টে পড়েছি, এই বিষয়টা নিয়ে তোমাদের জানতে হবে। যদিও আসলে স্থানাঙ্ক নিয়ে কথা বলার কারণটা হচ্ছে, তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবা, 0 থেকে 9 পর্যন্ত, ঠিক আছে, এটা হচ্ছে দশমিক সংখ্যা। 0 থেকে 9 পর্যন্ত এটা হচ্ছে দশমিক সংখ্যা। এখন কথা হচ্ছে দশমিক সংখ্যা 9-এর পর আমরা যে সংখ্যাটা লিখি সেটা হচ্ছে 10। আসলে এই সংখ্যাটা কিভাবে আসলো? এখন 10-এর পরে 99-এর পরে আমরা সংখ্যাটা লিখি 100। এটা কিভাবে আসলো? এটা হচ্ছে প্রথমে 1 লিখি, এটা এককের ঘর, এটা দশকের ঘর, এটা শতকের ঘর। আসলে এই সংখ্যাগুলো কিভাবে আসে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। শুধু তাই নয়, আমরা বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেলের যে সংখ্যাগুলো কিভাবে আসে এগুলো নিয়েও আমরা আলোচনা করব। দেখা যাক, এখন আমরা মূলত জানি 0 থেকে 9 পর্যন্ত দশমিকের। তোমরা এটা খাতায় লিখে নিতে পারো, কারণ তোমরা ভিডিওটা দেখে নিজের মধ্যে এতগুলো হয়তো বা ব্রেইনের মধ্যে নাও থাকতে পারে, এই জন্য তোমরা লিখে নোট করে নিতে পারো। দেখো যে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা আমরা জানি 10টা। এইটা যেহেতু সংখ্যা হচ্ছে 10, আমরা 10 লিখলাম, ঠিক আছে। এটার বেজও 10, আমরা 10 লিখব। দেখো, যেহেতু দশমিক সংখ্যার বেজ 10, আমরা 10 লিখব। এখন কথা হচ্ছে আমরা এককের ঘর, দশকের ঘর এবং শতকের ঘর, হাজার, এগুলো কিভাবে আসে এটা নিয়ে এখন আমরা আলোচনা করব। আমরা যদি এটার এই 10 বেজের উপর 0 দেই এবং তারপর 1 দেই, তারপরে হচ্ছে 2 দেই, তারপরে 3 দেই, ঠিক আছে, আবার 10 দিলাম, 4 দিলাম। একটু খেয়াল করো বিষয়টা। যদি আমরা 10-এর উপর 0 দেই, সংখ্যাটি হবে 1। 1 দিলে সংখ্যাটি হবে 10। 2 দিলে সংখ্যাটি হবে 100। 3 দিলে সংখ্যাটি হবে 1000। ঠিক কিনা? এখন একটু খেয়াল করো, এটা হচ্ছে এককের ঘর, এইটা দশকের ঘর, এইটা শতকের ঘর, এটা হাজারের ঘর। এই সংখ্যাটা কখন হাজার হলো? কখন হাজার হয়? কখন 100 হয়? কখন 10 হয়? যখন 0 থেকে 9 পর্যন্ত আমরা ব্যবহার করি, তারপরের যে সংখ্যাটা চলে আসে সেটা 2 ঘর, 10, ঠিক আছে। এখন আমরা 99-এর পরে যখন সংখ্যাটা ব্যবহার করি, তখন সংখ্যাটা কত আসে? 3 ঘরের, শতক। এবং একইভাবে হাজারটাও চলে আসে। এই জন্য আমরা মূলত যখন 9-এর পরে লিখি সেটা 10 আসে, 10-এর পরে 11, 11-এর পরে 12। এটা হচ্ছে দশমিকের স্থানাঙ্ক। এটা হচ্ছে দশমিকের স্থানাঙ্ক। এই জন্য আমরা 9-এর পরে 10, 11, 12 এভাবে লিখে থাকি। এরপরে যে মূল টপিকসটা, ঠিক আছে, সেটা হচ্ছে যে বাইনারি সংখ্যার ক্ষেত্রে আমরা স্থানাঙ্ক কিভাবে লিখবো। বাইনারি সংখ্যার ক্ষেত্রে অনেকেই প্রশ্ন করো, বাইনারি সংখ্যার ক্ষেত্রে আমরা জানি বাইনারি সংখ্যার ক্ষেত্রে আমরা জানি যে 0 এবং 1, এই সংখ্যাটা হচ্ছে
বাইনারি, এরপর আর কোনো সংখ্যা আসে না। 0 এবং 1 দিয়েই সংখ্যাগুলো আমাদের তৈরি করতে হয়। দেখো আমরা এখন বাইনারি স্থানাঙ্ক দেখব। বাইনারি কি দেখব? স্থানাঙ্ক। বাইনারির স্থানাঙ্ক কি, কিভাবে আসে? এখন আমরা 2 এর উপর যদি 0 দেই, 2 এর উপর 1 দিলাম, 2 এর উপর 2 দিলাম, 2 এর উপর 4 দিলাম, সরি 2 এর উপর 3 দেব। ঠিক আছে, আমরা যদি 2 এর উপর 3 দিই তো দেখা যাচ্ছে এখানে সংখ্যাটা চলে আসে 1 চলে আসে, এখানে সংখ্যাটা চলে আসে 2, এখানে সংখ্যাটা চলে আসে 4। এখানে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা বিষয়, ঠিক আছে, তোমরা এটা লক্ষ্য রাখবা। এরপরে যে সংখ্যাটা আসে 8, এরপরে যে সংখ্যাটা আসবে 16। দেখো ঠিক কখন 2 হবে? যখন 0 এবং 1 ব্যবহার হওয়ার পরে যে সংখ্যাটা আসবে সেটা 2। আসলে কি বাইনারিতে আমরা 2 লিখবো না, 2 বলতে এখানে 10 বোঝাবে। ঠিক আছে, কেন? আমরা 2 ঘর নেব, 2 ঘর নেব, 0 এবং 1 2 ঘর। এরপর যে অংশটা চলে আসবে সেটা কয় ঘর আসবে? সেটা আসবে হচ্ছে 3 ঘর, 100। কেন? এই যে মাঝখানে যে 3 রয়েছে, এই 3টা আমরা ডাবল 1 হিসেবে ব্যবহার করতে পারি। কিভাবে? দেখো 2 আর 1 3, এই জন্য আমরা 11 লিখলাম। এখন যদি আমরা এখানে 0 এখানে 1 লিখি, দেখা যাচ্ছে যে এখানে হচ্ছে যদি আমরা 1 দেই কোনো কিছুর সাথে কোনো কিছু 0 গুণ করলে 0ই হয়, আর 2 টেকে, এই জন্য 2। তারপরের সংখ্যাটা 3 হচ্ছে ডাবল 1। এর পরের সংখ্যাটা 11-র পরের সংখ্যাটা যেহেতু 2 ঘর, ওই যে আমরা দেখলাম যে 99-এর পর আর কোনো সংখ্যা থাকে না, তখন 3 ঘরে চলে যায়। ঠিক সেইরূপ এখানে যেহেতু 11-র পর আর কোনো সংখ্যা নাই, এই জন্য বাইনারির ক্ষেত্রে আমরা কি নিয়ে আসলাম? 3 ঘরে 100 নিয়ে আসলাম। ঠিক এইভাবেই চলবে। আমরা যখন 2-এ চলে আসব, 1-এর ঘরে আমরা লিখলাম, 1-এর ঘরে 0-র ঘরে 0 লিখলাম, 1-এর ঘরে 1 লিখলাম। 2-এর ঘরে এখন কি লিখবো? দেখো 2-এর ঘরে সংখ্যা আসবে কি? 2-এর ঘরের সংখ্যা আসবে 1 0। কখন 1 0 আসবে? যখন 0-র উপর 1 থাকবে, 0-র উপর 0-র উপর 1 থাকবে। ঠিক আছে, 0-র উপর 1 থাকবে, এটা দিয়ে এটা গুণ করলে 0ই হয়। এরপর 2, এখানে 2 আছে, এই যে 2 আছে, ঠিক আছে, যে 2 চলে আসলো, এই জন্য সংখ্যাটি হলো 10। এরপর যখন 3-তে চলে আসবে তখন ডাবল 1 হবে। ঠিক আছে, যখন 4-এ চলে আসবে আমরা, তখন 4-এ চলে আসবে আমরা 1 ডাবল 0, যেহেতু এখানে 4 আছে, 4 দিয়ে 2টা 0 লিখব। ঠিক তদরূপভাবে এখানে 1 লিখব, যেহেতু 1-এর মান 4, তো আমরা 4 আর এটার সাথে কত যোগ করলে 5 হবে? কত যোগ করলে 5 হবে? কারণ 4 আর 1 আমরা জানি 5, এই জন্য এটা 0 লিখব। এটার মান যেহেতু 2, এটা 0 লিখব। এরপরে যেটা লিখব সেটা হচ্ছে 1। এইভাবে 6 ডাবল 1। এরপরে আমরা 9-এর ঘরে যদি চলে যাই, কিভাবে 9 হবে? দেখো আমরা এখানে লক্ষ্য করে এখানে 8 চলে আসে, 8 আর 1 9, আর বাকি এগুলো 0, এই জন্য 1 ডাবল 0 1। ঠিক আছে, আমরা কিন্তু এইভাবে লিখতে পারি। এগুলো সবগুলো কিন্তু স্থানাঙ্ক। মূলত এইভাবেই আমরা এই সংখ্যাগুলো লিখি। এরপরে যদি আমরা এখন চলে আসি, ঠিক আছে, আমরা বাইনারি এবং দশমিক এইগুলো বুঝলাম, কিন্তু এখন আমরা অক্টালের ক্ষেত্রে কিভাবে করব? অক্টাল, অক্টাল, ঠিক আছে, অক্টালের ক্ষেত্রে কিভাবে করব? আমরা জানি 0 থেকে 7 পর্যন্ত মোট যে সংখ্যাগুলো থাকে এগুলোই মূলত হচ্ছে অক্টাল সংখ্যা। দেখো অক্টাল সংখ্যার আমরা
স্থানাঙ্ক বের করব কিভাবে। অক্টাল সংখ্যার স্থানাঙ্ক, অক্টাল যেহেতু 8, এর বেস আমরা 8 দেব, ঠিক আছে। 8 দিলাম, 8-এর উপর 0 দিলাম, 1 দিলাম, 2 দিলাম, 3 দিলাম। এখন দেখো এটার উপর কোনো কিছু দেওয়া মানে হচ্ছে 1, 0 দেওয়া মানে 1, ঠিক আছে। এটার উপর 1 দেওয়া মানে ওই সংখ্যাটাই, এটার উপর 2 দেওয়া বলতে 8টা 64, আর এটার উপর 3 দেওয়া বলতে 8 পাওয়ার 3 512, ঠিক আছে, 512। এখন কথা হচ্ছে যখনই সংখ্যাটা 1 থেকে 7-এর মধ্যে যাবে এগুলা এককের ঘরে থাকবে। এখন দশকের ঘরের ক্ষেত্রে যখনই সংখ্যাটা 7 অতিক্রম করবে তখনই দশকের ঘরে যাবে। দশকের ঘর বলতে এখানে 2 ঘর, ঠিক আছে। কিভাবে, তখন আমরা 1 0 লিখব, 2 ঘর চলে আসলো। এখন আমরা যখন সংখ্যাটা 63 হবে, 63-র পরে যেটা অতিক্রম করবে 64, 64-তে সংখ্যাটা চলে গেলেই সেটা 3 ঘর হবে। আমার মনে হয় বুঝতে পারো নাই, একটু খেয়াল করো, দেখো আমি বোঝাচ্ছি। মনে করো সংখ্যাটা 63, সংখ্যাটা কত, 63, এই সংখ্যাটা হচ্ছে দশমিকে, ঠিক আছে। এখন যদি আমরা অক্টালে করি সেক্ষেত্রে সংখ্যাটি দাঁড়াবে 777, সংখ্যাটি কত দাঁড়াবে, 777। এখন আমরা জানি 7-এর পরে যে সংখ্যাটা আসে 88 আসে না, বা 80 আসে না, কি আসে সংখ্যাটা, তখন সংখ্যাটা আসে 100, অর্থাৎ 3 ঘর। সেই জন্য সংখ্যাটা এখানে কত আসবে, এটা শতকের ঘর চলে আসবে, ঠিক আছে। ঠিক এইভাবেই আমরা অক্টাল সংখ্যাকে লিখে থাকি। মূলত আমরা জানি 0, 7, এরপরে যে সংখ্যাটা আসে সেটা আসে 10। এগুলো সবগুলোই এককের ঘর, পরে দশকের ঘর। যখন আবার 17 চলে যাবে, 17 চলে গেল, তখন আবার 27 আসবে। এইভাবে সংখ্যাটি কি আসলো, 77। যখন 77 আসলো তখন সংখ্যাটা হবে আবার 100, অর্থাৎ শতকের ঘর। বুঝতে পারছো, এইভাবেই মূলত আসছে। এরপরে আমরা যদি হেক্সা করি তাহলে কি হবে। হেক্সান আমরা জানি যে 16-র উপর 0 দিলাম, 1 দিলাম, 16-র উপর কত দিতে পারি, 2, 16-র উপর 3, এভাবে চলতে থাকবে। এখানে সংখ্যাটি হয় হচ্ছে 1, এখানে হয় 16, তারপরে 16 ইন্টু 2 দিলাম, 256, তারপরের অংশটা 16 পাওয়ার 3, 4096, 4096, ঠিক আছে, 4096। 1-এর পরে 0 থেকে 9 পর্যন্ত, এ থেকে এফ পর্যন্ত এই 16টি সংখ্যা ব্যবহার হওয়ার পরে, অর্থাৎ এগুলো সবগুলোই এক একটা এককের ঘর। যখন দশকের ঘরে চলে আসবে তখন 10 হবে, শতকের ঘরে যখনই চলে আসবে তখন এখানে 100 হবে। ঠিক এইভাবেই কিন্তু হেক্সাডেসিমাল সংখ্যাকে বের করি। তো এখন আমরা এই মানগুলো লিখব, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এরপরে এ, বি, সি, ডি, ই, এফ।
এর পরের সংখ্যাটা যেটা আসবে সেটাই হবে 10। তোমরা এইভাবে এগুলো মনে রাখতে পারো, বিশেষ করে তোমরা এইটা মনে রাখতে পারো যখনই এখানে তিনটা সংখ্যা চলে আসবে, তিনটা সংখ্যার মধ্যে দুটা যদি 0 হয়, একটা যদি 1 হয়, তার মানে নিশ্চয়ই এই সংখ্যাটি বা দশমিকে নিশ্চয়ই এই সংখ্যাটি 4। যখনই এখানে তিনটা 1 আসবে তখন বুঝতে হবে এই সংখ্যাটি হচ্ছে 6, অর্থাৎ 4 আর 2 5 আর 1 6। এভাবে তোমাদের মাথায় রাখতে হবে। এখন আমরা আরেকটা বিষয় চলে যাই, সেটা হচ্ছে যে আমরা দশমিক সংখ্যাকে, ঠিক আছে, এই দশমিক সংখ্যাকে আমরা যে কোনো সংখ্যায় রূপান্তর করি না কেন, বাইনারিতে, বাইনারি, অক্টাল, তারপরে হেক্সা, যে কোনো সংখ্যায় রূপান্তর করি না। বাইনারি সংখ্যার বেস 2, অক্টালের হচ্ছে 8, আর হেক্সার হলো 16। আমরা এই দশমিক সংখ্যাটাকে যে কোনো সংখ্যায় রূপান্তর করি না কেন, যে কোনো সংখ্যায়, এই সংখ্যার বেস দ্বারা এই দশমিক সংখ্যা যেটা থাকবে এই সংখ্যাটাকে ভাগ দেব। ভাগ দেওয়ার পরে ভাগ শেষ যেটা বের হবে এইটাকে নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখব। আরও আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তোমরা আমার এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো নাই, তোমরা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবা এবং সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবা। ভালো কিছু দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তোমরা ভালো থাকো, সকলেই সুস্থ থাকো। খোদা হাফেজ।